guys, welcome to our channel TikToks by Yavi and new video day. আপনি কি 5G আনলিমিটেড প্ল্যান নিয়ে সাবস্ক্রাইব করে ফেললেন, তারপর মাসের শেষে নেট ধীর হয়ে গেলে রেগে গেছেন? অনেকেরই এমন হয়। আজকে আমি বলে দিচ্ছি কেন তারা আনলিমিটেড বলে, কিন্তু আপনার নেটওয়ার্কের পারফরম্যান্স একেবারেই আনলিমিটেড নয়। হিডেন ট্রুথ অফ এটা কিভাবে কাজ করে, কোন টেকনিক্যাল ট্রিক দিয়ে তারা সেটা চালায়, আর আপনি কিভাবে মিশে যাবেন, সব কিছু বলবো। কোম্পানিগুলো অ্যাডে বের করে লিখে 5G আনলিমিটেড ডাটা, শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে তারা দুভাবে সীমা দেয়। স্পিড ম্যানেজমেন্ট, যারা বেশি দেয় তাদের প্রায়োরিটি দেয় না। আর ফেয়ার ইউজেস পলিসি বা এফইউও বলতে পারেন, যা কলার লম্বা ছোট ছোট লাইনগুলো যা বেশি ইউজারদের থ্রটল করে। ইংলিশ টার্মে ফেয়ার ইউজেস পলিসি, থ্রটলিং, ডাটা ক্যাপস। এইগুলো বোঝা না থাকলে আনলিমিটেড কেবল একটা মার্কেটিং শব্দ মাত্র। ফাইভ জি হলো স্পেকট্রাম রিসোর্স। সিম্পলি বললে, সিম কোম্পানির কাছে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথ থাকে। একদিকে যখন তোমার ফোনে 5G লেখা আছে, এটি মানে কেবল সেই লোকেশন 5G সেবা উপলব্ধ। কিন্তু একই সময় আশেপাশে হাজারো ইউজার থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়েছে। কোম্পানিটি প্রায়োরিটি নির্ধারণ করে, প্রায়শই যারা বেশি টাকা দেয় তাদের বেটার স্পিড রাখা হয়, বাকিদের জন্য কনজেশন ম্যানেজমেন্ট। আর একটা ট্রিক, তার আনলিমিটেড প্ল্যান হাই স্পিড দেয়া শুরু করে, কিন্তু একটা নির্দিষ্ট হাই স্পিড কোটা পার হলে স্পিড ড্রাস্টিকলি কমিয়ে দেয়। এটাকে বলে স্পিড থ্রটলিং আন্ডার এফইউপি। সংক্ষিপ্ত কথায় ছোট লাইন, টার্মসে আনলিমিটেড লেখা থাকলেও নিচে টার্মসে এফইউপি লেখা থাকে, খুব কম মানুষই চোখে পড়ে। জিরো রেটিং বান্ডিল সার্ভিস, কিন্তু সার্ভিস যেমন মুভি প্ল্যাটফর্ম ফ্রি ডাটা হিসেবে ধরলে মনে হয় বেশি পেয়েছেন, কিন্তু বাস্তবে তো তা কোম্পানির কমার্শিয়াল টাই আপ। ইন্ট্রোডাক্টরি অফার্স, শুরুতে হাই স্পিড দিন, পরে সেটি কমিয়ে দিন, মানুষ রিনিউ করে ফেলতে পারে। স্পিড ক্লেমস অ্যাট আইডিয়াল কন্ডিশনস, তারা ফাস্টেস্ট থিওরিটিক্যালি স্পিড দেখায়, কিন্তু বাস্তবে রিয়ালি পাওয়া যায়। প্রথমে 10 থেকে 20 GB স্পিড ভালো, তারপর ড্রপ। রাতের দিকে নেট ভালো, 3 বেলা খারাপ, কনজেশন সাইন। ভিডিও বাফার বারবার, কিন্তু পিং বাড়ে না বা অস্থির। কোম্পানি এসএমএস বা অ্যাপ নোটিফ যে ইউ হ্যাভ আনসিটেড হাই স্পিড কোটা, সরাসরি ইঙ্গিত টার্মস পড়ো। সাবস্ক্রিপশন নেওয়ার আগে এফইউপি কি বলে দেখো, স্পিড টেস্ট রাখো, কিছুদিন ধরে স্পিড টেস্ট করে রাখো, প্যাটার্ন বুঝতে পারবে। অল্টারনেটিভ প্ল্যান কনসিডার করো। যদি হেভি স্ট্রিমিং গ্যাদারিং হয়, তাহলে
ক্যাশিং বা ফিক্সড ব্রডব্যান্ড ভাবো। 5G মোবাইল আনলিমিটেড সবসময় বেস্ট অপশন নয়। কমপ্লেন জানো, যে দেশে রেগুলেটর আছে তাদের কাছে কমপ্লেন করার উপায় জানো। মনিটর ডাটা হগ অ্যাপস, ব্যাকগ্রাউন্ড ডাটা কন্ট্রোল করে রাখো। অটো আপডেটস, ক্লাউড ব্যাকআপস যখন চালু থাকবে সেটা রুল করো। নেগোসিয়েশন টিপ, রিনিউর সময় কাস্টমার সাপোর্টে নেগোসিয়েট করো বা কম্পিউটার অফার্স দেখিয়ে বেটার ডিল নাও। আনলিমিটেড বলে শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করো না। কোম্পানির টার্মস ও নেটওয়ার্ক রিয়েলিটি দুটোই আলাদা। সচেতন হতে হবে, পড়ালেখা, পরীক্ষা করা, বদলে নেওয়া। তুমি যখন ইনফর্মড গ্রাহক হবে তখন তারা সহজেই বোকা বানাতে পারবে না। এই ভিডিওটা কাজে লেগেছে? এখনই সবাই কমেন্টে জানিয়ে দাও কেমন লেগেছে ভিডিওটা। ভিডিওটা ইনফরমেটিভ ও ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন, থ্যাংক ইউ। এবং আপনার চেনা পরিচিতদের সঙ্গে শেয়ারও করে দেবেন ভিডিওটা। এরকম ভিডিওটা মিস না করতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বিকজ হেয়ার টেক ইজ অলওয়েজ সিম্পল অ্যান্ড ফান। তো আজকে এইটুকুই। See you guys till next video. Goodbye.